অনেকদিন পরে ইনফিনিক্স নিয়ে আসলো তাদের দুর্দান্ত একটি ডিভাইস ইনফিনিক্স স্মার্ট 8। আমাদের সবার ইনফিনিক্স স্মার্ট 2 প্রোর কথা কি মনে আছে? কতটা জনপ্রিয় হয়েছিল, কতটা টেকসই ফোনটা ছিল। যখন বাংলাদেশে ইনফিনিক্স নতুন নতুন আসে তখন কিন্তু আমরা এই ফোনটা অনেকেই ব্যবহার করেছি, আমরা দেখেছি। একসাথে বলতে গেলে ফোনটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আমি নিজেও ইউজ করেছি। যখন ইনফিনিক্সের নামই কেউ জানতো না 2017 সালে, তখন কিন্তু আমি ইনফিনিক্স স্মার্ট 2 প্রো কিনেছিলাম। সো ইনফিনিক্স সম্পর্কে আমার কিন্তু একটু পজিটিভ ধারণাই রয়েছে। আমার ফার্স্ট যে ইনফিনিক্স ফোনটা, ওটা কিন্তু অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তখন কিন্তু ওই মার্কেটে ইনফিনিক্স ফোন পাওয়া যেত না, শুধু অনলাইনে পাওয়া যেত, এবং দারাজের মতো প্ল্যাটফর্মগুলোতে ইনফিনিক্স ফোনটা সেল হতো। আমি দারাজ থেকে কিনছিলাম। সো আমার সেই প্রথম ফোনটা থেকে ইনফিনিক্স ফোনের প্রতি একটা পজিটিভ ধারণা আছে। সেই স্মার্ট সিরিজের যেহেতু নতুন একটি ফোন নিয়ে আসলো ইনফিনিক্স, সেটার বিষয়ে কথা না বললেই তো নয়। সো আজকে তদন্ত করবো ইনফিনিক্স স্মার্ট 8 এর। আপনার সাথেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবসময় টেক টু ডেট থাকতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন। কাস্টমার চাহিদার উপর ভিত্তি করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের পণ্যের নিত্য নতুন সব আপডেট নিয়ে আসছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটা স্মার্টফোনের ভিতরে থাকবে রিং লাইট? তবে এবার সেই অভাবনীয় কাজটাই করেছে জনপ্রিয় উঠতি ব্র্যান্ড ইনফিনিক্স। অবশ্য উঠতি ব্র্যান্ড বললে ভুল হবে, এখন ইনফিনিক্স বলতে আমরা বুঝি গরিবের বন্ধু। সো গরিবের বন্ধু ইনফিনিক্স সম্প্রতি লঞ্চ করা ইনফিনিক্সের স্মার্ট 8 সিরিজের ফোনটিতে নতুন কি কি অফার করছে, আর এই রিং লাইটের অভিনব ফিচারটি কেমন, সেটা নিয়ে কথা বলা যাক। নিঃসন্দেহে যারা টিকটকার, ফেসবুক, ইনস্টাগ্রাম রিল নিয়ে কাজ করে, তাদের পছন্দে তো 1 নাম্বার লিস্টে থাকবে এই ফোনটি। কারণ টিকটকার বলতেই রিং লাইট, এটা আমরা সবাই জানি। মজা করলাম। তবে যারা রিল টিকটক নিয়ে কাজ করেন তাদের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই অবস্থা। রিং লাইটের পাশাপাশি ফোনটি আর নতুন কি কি অফার করছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এখন। কারণ ফোনটি যদি ভালো স্পেক্স অফার না করে তাহলে রিং লাইটের জন্য তো আর কেউ ফোনটা কিনবে না। রিং লাইটের ভিতর ক্যামেরাটা অবশ্যই যথেষ্ট থাকতে হবে, ফোনের পারফরমেন্সটা যথেষ্ট থাকতে হবে। আজকের ভিডিওতে ফোনটির দামটা আগে বলে দিই, জানো স্পেক্স গুলা বললে সেটা দামটার সাথে আপনারা কম্পেয়ার করে মিলিয়ে নিতে পারেন যে এই দাম অনুযায়ী স্পেক্স গুলো ঠিক আছে কিনা, আসলে এই প্রাইসটা ওর্থ ইট কিনা। ওয়েল, ইনফিনিক্স স্মার্ট 8 একটি বাজেট ওরিয়েন্টেড ডিভাইস, তাই এর ভিতর লম্বা চড়া স্পেসিফিকেশন খোঁজা কিন্তু বোকামি। কারণ অফিসিয়ালি ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 11,499 টাকা। স্পেসিফিকেশনে প্রথমে আসি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। যেহেতু ফ্ল্যাশার ক্যামেরা নিয়ে ফোনটা মেইনলি ফোকাস করা হচ্ছে, ইনফিনিক্স স্মার্ট 8 এর মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল। আর অবশ্যই ইনফিনিক্স বলছে এটাতে ইআই ফিচার যুক্ত করা আছে, সাথে আমাদের সবার প্রিয় রিং লাইটটা আছেই। সো রিং লাইটটা এখানে কাজ করবে ফোনটির ফ্ল্যাশ হিসেবে। ফ্ল্যাশটাই ফোনটিকে সেরা একটা লুক দিয়েছে। গত 9 নভেম্বর ইনফিনিক্স এই ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে একটি 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, যার পিপিআই ডেনসিটি 267। এই পিপিআর ফোন হিসেবে ফোনটি ডিরেক্ট সানলাইটে ভালো পারফরমেন্স না করতে পারলেও বাজেট ফোন হিসেবে কিন্তু এটা ঠিকই আছে। তবে ইউনিক বিষয় হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যেও কিন্তু ইনফিনিক্স এই ফোনটাতে অফার করেছে 90 হার্টজ ডিসপ্লে। ফোনটি প্লাস্টিক ফ্রেমে বিল্ড করা, সামনের দিকে অবশ্যই গ্লাস আর পিছনের দিকে প্লাস্টিক থাকবে। ইনফিনিক্স স্মার্ট 8 পাওয়া যাচ্ছে মোট 4টি কালারে। কালারগুলো হচ্ছে টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড, ক্রিস্টাল গ্রিন অ্যান্ড গ্যালাক্সি হোয়াইট। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13, আর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606, যেটা 12 ন্যানোমিটার উপর বেস করে তৈরি। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ফোনটি মোট 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হলো 464, একটা 4128 জিবি। আর পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজের সুবিধা তো থাকছেই, কারণ আমাদের বাজেট রেঞ্জের ফোনগুলো কিন্তু মেমোরি ইউজের সুযোগ দিচ্ছে। বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে বলা চলে। যেমন প্রথমে বললাম, রেয়ার প্যানেলে থাকছে 30 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা আমার মনে হয় না কোনো কাজের। তবে 2টি ক্যামেরা আর ফ্ল্যাশ লাইটের মডিউলটাকে আইফোনের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ডিজাইনের বেশ কয়েকটি ফোন কিন্তু ইনফিনিক্সের আরেক ভাই টেকনো আমাদের সামনে নিয়ে এসেছে। তবে ভুলে যাবেন না, 11,000 টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আইফোনের মডিউল। আর ফ্রন্ট সাইডে আছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরা কোয়ালিটি ডিসেন্টই আছে। তাছাড়া ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা চার্জ করার জন্য বক্সে থাকবে 10 ওয়াটের একটি চার্জার। এছাড়াও বাজেট ফোন হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, ফেস আনলক পাচ্ছেন, যেরকম আমরা আনুষঙ্গিক সব ফিচারগুলো একটা নর্মাল বাজেট ফোনে দেখতে পাই। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থামস আপ পাওয়ার যোগ্য। ওভারঅল এই বাজার সেগমেন্টে এই ফোনটি খুব ভালো একটা প্যাকেজ হতে পারে ইনফিনিক্সের পক্ষ থেকে, কারণ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 90 হার্টজ রিফ্রেশ রেট, অ্যান্ড্রয়েড 13, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সব মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ, এটা 11,000-এর ভিতর। সো আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইসটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি কিনবেন কিনা অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তবে আমি রেকমেন্ড করবো, আপনার যদি বাজেট 10-এর ভিতরে হয় তাহলে এই ফোনটা নিতে পারেন, কারণ এই ফোনটার ওভারঅল পারফরমেন্স ভালো হবে আশা করি। ইনফিনিক্সের পক্ষ থেকে একটা দারুণ একটা ডিভাইস হবে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক দেবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটা উপভোগ করতে পারে। ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।